শুনুন, নেতা ফেতা কেউ নেই, সব কর্মচারী। যতদিন দরকার হয় তাকে কাজ দেওয়া হয়, তারপর লাত মেরে ফেলে দেওয়া হয়। আজ দেখুন, ইনি কুণাল ঘোষ কী না বলেছেন, কত এক্সারসাইজ করেছেন পার্টিকে বাঁচাবার জন্য। এক রাত্রে মে দিবসের দিন শ্রমিককে বার করে দেওয়া হলো। কী রাজনীতি! দাদা, প্রায় 24 ঘন্টা হতে চললো যে সন্দেশখালীর মণ্ডল সভাপতির ভিডিও ভাইরাল। বিড়ম্বনা কি বাড়লো না কমলো এখন? কোনো বিড়ম্বনা নেই। ওখানে আন্দোলন কি বিজেপি করেছে নাকি? করেছেন স্থানীয় লোকেরা, যারা পীড়িত, ওখানে মহিলারা। তার জন্য ইডি গেছে, সিবিআই গেছে, তার উপরে অ্যাটাক করেছে কে? বিজেপি করেছে। শাহজাহান স্বীকার করেছে সে অ্যাটাক করেছে, তার বাড়িতে অস্ত্র পাওয়া গেছে। মহিলারা নিজের মুখে বলছেন, অন্যজন বুঝবে কি করে? সে টিএমসির নেত্রীর মতো গিয়ে বলে তোমাদের ধর্ষণ করেছে, ভিডিও দাও। এ তো অনেক কিছু বলতে পারে। ওখানে তদন্ত চলছে, আদালত দেখছে, তার উপরে ভরসা রাখুন। এই ভাইরাল ভিডিওটা নিয়ে তাহলে কিছু বলবেন না? অনেক লোককে আজকাল কেনা যায়, বেকা যায়, বিক্রি করা যায়। রাজভবনের লোক বসিয়ে দেওয়া হচ্ছে রাজ্যপালকে বদনাম করার জন্য। তো একজনকে লিখিয়ে পড়িয়ে বলিয়ে ইস্যু তৈরি করা যায়, কিন্তু সমস্যাকে চাপা দেওয়া যায় না। দিলীপ ঘোষ মেদিনীপুরে ছিল, তখন জঙ্গলমহলে ঘাঁটি গাড়তেন, হারিয়েছি। এবার বর্ধমানে এসছেন, ঘাঁটি গেড়েছেন, আবার হারাবো। আমরা যেমন সাইকেল রাখি স্টেশনে, উনি একটা হেলিকপ্টার রেখেছেন এখানে, কাল দেখলাম সিটি সেন্টারে ওখানে। তো হেলিকপ্টার রেখেছেন, গাড়ি রেখেছেন, যাই রাখুন, বর্ধমানের লোক ভোট দেবে না, জেনে রাখুন এটা। আপনি যেরকম ধান ঝরিয়েছিলেন, তারপরে কীর্তি আজাদকেও দেখা গেল তার পরদিন ধান ঝাড়াই করতে। ভালো কথা, শিখে যান বাংলা থেকে। লোকে যাবার ঝাড়াই করে পাঠিয়ে দেবে না, দেখবেন 4 তারিখের পরে। চলুন, কত কাটমানি তুলেছেন যখন মন্ত্রী ছিলেন, অফিসার ছিলেন, টাকা তুলে তুলে টিএমসিকে দিতেন। আজকে আমাকে ব্যানার্জির আক্রমণ করে কি হবে? আমি যাব মেদিনীপুরেও, হিসাব হবে। মেদিনীপুরে তৃণমূল প্রার্থী বলেছেন যে দিলীপ ঘোষ 5 বছর সংসদ থাকাকালীন সংসদে কোনো আওয়াজই দিলেনি মেদিনীপুরের জন্য। জুন মালিয়া উনি জানেন সংসদটা কোথায়? বিধানসভাটা ভালো করে জানুন, জিজ্ঞেস করুন মেদিনীপুরের লোককে। উনি তো মেদিনীপুরে কদিন গেছেন? উনি তো সে সন্ধ্যারায়ের মতো, ওনার সুন্দর চেহারাটা দেখার জন্য লোক বসে থাকতো। ওনাকে টিভিতেও দেখায় না, কি করবেন? কি অভিনয় করেছেন কেউ জানে না। আর ওনাকে দেখতেও পাওয়া যায় না, রৌদ্রে বেরোন না, চেহারা খারাপ হয়ে যাবে। মেদিনীপুরে কোথায় থাকেন? যান, পার্টির লোকের সঙ্গে ঝগড়া করে আবার কলকাতা চলে আসেন। সবাই দেখতে ভালোবাসে। আমি আছি তার জন্য। গতকালকে আবার বলেছেন চাকদার জনসভা থেকে যে নিঃশর্ত নাগরিকত্ব চাই, কি বলবেন? নিঃশর্তই হবে, ওনার দরকার আছে, উনি অ্যাপ্লাই করে দিন। কোনো দেশ নিঃশর্ত নাগরিকত্ব কাউকে দিয়েছে? সে লোকটা কোথা থেকে এসেছে, সে টেররিস্ট কি কোথায় ছিল আমরা জানবো না? সে অন্য যে 3টে দেশের কথা বলা হয়েছে, সেই দেশের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে, সেখানকার সংখ্যালঘুদের। কেউ যদি রাশিয়া থেকে এসে বলে, কেউ যদি সিরিয়া থেকে এসে বলে, তাকে তো দেওয়া হবে না। সেই জন্য বলা হয় তুমি কোথা থেকে এসছো সেটা জানাও, পেয়ে যাবে। বাংলাদেশ থেকে এলে শেষ প্রশ্ন করতে এসেছিলাম, পুরো ফাঁকা, বড় বিল্ডিং, কোয়ার্টার আছে, লোক নেই। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কী গো? বলছে এখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি আছে রাজ্য সরকারের, সেটা প্রায় বন্ধ, ধুকছে, তো লোকও নেই। যারা আছে তাদের জন্য লাইন কেটে দিচ্ছে, কারেন্ট থাকছে না, জল থাকছে না, টিম করে জ্বলছে, কখনো বেতন দেয়, কখনো দেয় না। এই যে রাজ্য সরকার, সেই যারা চালাচ্ছে, সেই পার্টির লোকেরা কী বলছে, মোদি কারখানা বন্ধ করছে। তো রাজ্য সরকারের কারখানা, কেমিক্যাল ফ্যাক্টরি মোদি বন্ধ করে দিচ্ছে না? কেন ধুকছে এরকম, কেন চালাচ্ছে না? এত সুন্দর ফ্যাক্টরি, এত সুন্দর ব্যবস্থা, কোয়ার্টার ইত্যাদি। ডিপিএল এখানে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড, সেও সেই অবস্থা, সেটাও রাজ্য সরকারের, সেটা কেন বন্ধ হয়ে যাচ্ছে? আজ নয়, সিপিএমরা চেঁচাই বেশি, তাদের আমল থেকে অবস্থা। আমি তো 30 বছর 40 বছর এখানে আসি, তখন থেকে দেখছি ধুকছে। ও ধুকতে ধুকতে সিপিএম নিজেই শেষ হয়ে গেল, আর কারখানাও শেষ হয়ে গেল। ভুল নীতি, ঝান্ডাবাজি, তোলাবাজি, টিএমসি সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে গিয়ে বাকি বন্ধ করছে। সেখানে ওয়েস্ট বেঙ্গলে খালি কারখানা বন্ধ হয়, তখন মোদিকে জিজ্ঞেস করা হয় তোমরা কী করেছো? তোলাবাজি, ইউনিয়ন বাজি করে সব বন্ধ করেছো। আজকে আমি সূচককে দেখলাম পশ্চিমবাংলার মানুষের কি। এখন তারা নাটক করছে, যেখানে ডিএসপির জায়গা থেকে নাকি উচ্ছেদ হবে, নোটিশ এসছে, তারা লিফলেট ছাপিয়েছে নাকি উচ্ছেদ করতে দেবে না। তোমরা না দেওয়ার কি আছে? আমরা বলেছি কেন্দ্র সরকারকে আগে তাদের বিকল্প ব্যবস্থা করতে হবে, তারপরে তাদের ওখান থেকে তোলা যাবে, তার আগে তোলা যাবে না। তো এই ধরনের রাজনীতি করবে, কারখানা বন্ধ করবে, জায়গা দখল করবে, দিয়ে ওখানে রাজনীতি করে লোককে বসিয়ে দিয়ে, এই রাজনীতিতে কার লাভ হচ্ছে? মানুষ খালি বোকা হচ্ছে। এই রাজনীতি করে দুর্গাপুরে জিততে চাইছে। এর আগেও মানুষ ওদেরকে ভোট দেয়নি, এবারও দেবে না। অলরেডি উনি এসেই আমরা বলেছি, 1 সপ্তাহ হয়ে গেল, পিএমের সঙ্গে কথা বলেছেন, কথাবার্তা শুরু হয়ে গেছে প্রজেক্ট ইত্যাদির।
অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে। এখন তো ইলেকশন হবে না, কিন্তু এই প্রসেস যাতে আগে চলে আমি আছি তার জন্য, এটা যাতে শুরু হয়ে যায়। 4টে কারখানা খোলা হয়ে গেছে সারা ভারতবর্ষে। ভারত বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা সার আমদানি করছে, কারণ কৃষির জন্য সার চাই। তো আমরা চাই ভারতবর্ষে তৈরি হোক, বিদেশে সার কম আসুক, বিদেশি মুদ্রা বিদেশে না যায়। এবং তিনি নিজে দেখে এসছেন এবং সমস্ত তথ্য পাঠিয়েছেন পিএমওতে। দাদা দোষারোপ পাল্টা দোষারোপ হচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা হোক রাজ্য সরকারি সংস্থা হোক, বেকার হচ্ছে স্থানীয় বেকার মানে লোকেরা, ক্ষতি তো। দেখুন, ভারতীয় জনতা পার্টি এটা বিশ্বাস করে যে কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক, সরকারের কাজ ব্যবসা করা নয়। আমরা ব্যবসা করি না, লাভ লোকসানে যাই না। যারা লাভ লোকসানের কথা চিন্তা করেন তারা ব্যবসা, এই যে ভুল পলিসির জন্য সব কারখানা বন্ধ হয়েছে। পয়সা লাভ হোক ক্ষতি হোক বেতন পেয়ে যাচ্ছে। তো সেই জন্য বিজেপি এই ধরনের রুগ্ন কারখানাও চালাবে না। আর যেখানে সম্ভাবনা আছে ডিএসপি আর ডিভিসিতে ইনভেস্ট করেছে, কিন্তু এই যে ভুল প্রসেস যারা নিয়ে গেছেন, দেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছেন আর লোককে বেকার করেছেন, তাদের জবাব দিতে হবে। দিদা, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি কালকে এসেছিলেন প্রচার করতে এবং দুর্গাপুরের গ্যারেজ মোড়ে, এবং তিনি বলেছেন যে কেন্দ্রের নোংরা রাজনীতির জন্য আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। নাম না করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহকে। আচ্ছা, উনি তো ক্রীড়া মন্ত্রী আছেন, কটা ফাইল সই করেছেন আজ পর্যন্ত? কেন্দ্র কেরিয়ার শেষ করে দিল, তো কেন্দ্র কারো কেরিয়ার শেষ করে না, কেরিয়ার তৈরি করছে। দেখুন, চোপড়া নিয়ে এসছে জেভলিনে গোল্ড নিয়ে এসছে অলিম্পিকে, কই অন্য সরকার করতে পারেনি? তাকে নীরজ চোপড়া বিদেশে পাঠিয়ে 7 কোটি টাকা খরচা করেছে। যার যোগ্যতা আছে সে জায়গা পেয়ে যাবে। লক্ষ্মীরতন শুক্লও তো খেলেছিল, উনি মন্ত্রী হয়েছিলেন, দিয়ে জীবনে একটা মাত্র ফাইল সই করেছিলেন মন্ত্রী হয়ে। ইনি কটা সই করেছেন? আমাদের কোনো ফাইল দেখেননি আজ পর্যন্ত। উনি মন্ত্রী হয়ে বসে আছেন। তো সরকারকে জিজ্ঞেস করুন পশ্চিমবাংলার ক্রিকেট, ফুটবল, কাবাডি আজ কোথায়, কেন নাই? বাইরে থেকে বুড়ো প্লেয়ারদের ভাড়া করে নিয়ে এসে এখানে খেলতে হচ্ছে। আইপিএলটা নিজের টিম করা হচ্ছে, দিয়ে শাহরুখকে নাচিয়ে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে। দিদি ভাই নাচছেন দুজন মিলে। এই ক্রিকেট নাকি? নাচ গান হবে না, খেলাধুলো হবে মাঠেতে। দাদা প্রাপ্ত বসু বৈঠক করেছেন গতকালকে, তাহলে কি ওনাকে আবার পদে ফেরানো হবে? এটা ওনাদের বাড়ির নাটক। সকালে চা খান একসঙ্গে, বিকালে ঝগড়া করেন দুজন মিলে, আবার সন্ধ্যাবেলা এক বিছানায় শুয়ে পড়েন। এই ধরনের ড্রামা দিয়ে কি লাভ হবে? এই টিএমসি যতদিন থাকবে এই সার্কাস চলবে।